গতকালকে একটা ঘটনা শুনলাম। আর ঘটনাটা শোনার পরে আমার হৃদয়ে এতটাই দাগ কেটে গেছে যে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি। গতকালকে এক মুরুব্বির স্ত্রী মারা গিয়েছে। তো স্ত্রী মারা যাওয়ার কারণে সে ভীষণ আপসেট হয়েছে। যেহেতু বয়স হয়ে মারা গিয়েছে, ২ জন খুব ভালো সম্পর্ক ছিল। তো স্ত্রীর জন্য সে অঝরে কাঁদলেন। তারপরে রাত্রের বেলা বৃষ্টি আসলো। মানে লাশটা দাফন করার পরে তারপরে রাত্রে অঝোর ধারায় বৃষ্টি আসলো। তো সে হচ্ছে ছুটে চলে গেল তার প্রিয়তমা স্ত্রীর কবরের পাশে। এখন যখন গিয়ে দেখলো তখন দেখছে যে মানে কবরটা একটু নিচু হয়ে গেছিল, তাই পানি এসে জমে গিয়েছে। যেহেতু নতুন কবর, আশপাশে পানি জমলে আসলে কাদাও হয়ে যায় আর দেখতেও কেমন লাগে। আর তার কোনো ওইরকম অপশন ছিল না যে উঁচু কোনো জায়গায় কবরটা দিবে, একটু নিচুই ছিল। তো সেটা দেখে সে ভয়ে অস্থির হয়ে গেল। সে কবরের চতুর্দিকে পাগলের মতো ছুটে কাঁদতে থাকলো এবং ঘুরতে থাকলো, এবং সে চেষ্টা করলো তার সাধ্যের মধ্যে পানিটা কত দ্রুত সরানো যায়। মানে এই ঘটনাটা আমি শোনার পরে আমি রীতিমতো ভীষণ পরিমাণে আমি চুপ হয়ে গেলাম। কারণ এখনকার যে যুগ, সেই যুগে মানে ভাঙনটা খুব সহজ। মানে এত সহজে ভেঙে যাচ্ছে সংসার। বিভিন্ন Facebook, YouTube স্ক্রল করলেই দেখা যায় এর সাথে এর পরকীয়া, এ হচ্ছে, ও হচ্ছে, এই সংসার ভেঙে যাচ্ছে। অনেক সুন্দর, সুন্দর মেয়ে বিয়ে শাদী হচ্ছে, কিন্তু বাচ্চাও হয়েছে, ফুটফুটে বাচ্চা। তারপরেও সংসারটা টেকে না, ডিভোর্স হয়ে চলে যাচ্ছে। মানে দেখলে কিন্তু খুব খারাপ লাগে। কিন্তু এই যুগের মধ্যে থেকেও ইনি এতটা তার স্ত্রীকে মানে ভালোবাসেন, এই জিনিসটা আমি যতবার অনুভব করছি, তার ফিলিংসটা ততবার আমার হৃদয়টা একদম দহন হয়ে যাচ্ছে। কারণ স্ত্রী মারা গেছে মাত্র কিছুক্ষণ আগে, ধরেন কয়েক ঘন্টা আগে। তারপরে সেই স্ত্রী পানির নিচে মানে পড়ে আছে, বা স্ত্রীর জন্য তার যে মায়া বা কষ্ট, এটা অনুভব করছি আমি নিজেও তার কষ্টটা। কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো এর পাশাপাশি আজীবন একটা বেঁচে থাকুক। ভয়ঙ্কর সত্য কথা আপনাদের সাথে তুলে ধরছি। সেটা হচ্ছে ইদানিং আমাদের সবার সমাজের মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেটা হচ্ছে সাইলেন্ট ডিভোর্স। যেটা ডিভোর্সও না, আবার একদম খুব যে সম্পর্কের মানে দৃঢ়তা থাকে তাও না, সম্পর্কের নীরব ভাঙন। সাইলেন্ট ডিভোর্সটা হচ্ছে নীরব বিচ্ছেদ। এমন এক পরিস্থিতিতে যেখানে স্বামী এবং স্ত্রী আইন অনুযায়ী কোনোভাবে মানসিকভাবে এ ধরনের বিচ্ছেদ হয় না, কিন্তু তারা একই পরিবারে থেকে একই ছাদের নিচে থেকেও দুজনের সম্পর্কটা একটু বিচ্ছেদ হয়ে যায়।